আজকে বানাবো ফুলকপির পকোড়া। তো দেখতে পাচ্ছ প্রথমে যে উনুনে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে। এখন ফুলকপিটা হালকা সেদ্ধ করতে দেব। সিদ্ধ করার সময় হালকা লবণ দিয়ে দেবো, ফুলকপিটার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে হালকা সেদ্ধ করবো। ওই দিকটায় আমি ফুলকপি সেদ্ধ করতে দিয়েছি আর এই দিকটায় দুটো ডিম তার ততক্ষণে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। তো দেখো ডিমটা একদম আমার ফাটানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতাটা অবশ্যই দিবে, এটা দিলে একদম সেন্টটা দারুণ হবে। হলুদ গুঁড়ো, লবণ, আমার একদম এই ব্যাটারটার জন্যই লবণটা ইউজ করব। ফুলকপিতে আমরা লবণ দিয়ে দিয়েছি। জিরা পাউডার, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিব, হালকা দিব, কাঁচা লঙ্কা দিয়েছি। আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে আর জলটা ছাড়িয়ে নেব। একদম জলটা ভালো করে ছাড়াতে হবে, একটুকু যেন ফুলকপির গায়ে জল না থাকে সেরকমভাবে। তো চলো নামিয়ে নিয়ে আগে। ডিমের মিশ্রণটা এখানে করে রেখেছি আর সিদ্ধ করা ফুলকপিটা এখানে আমি দিয়ে দেবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ বেসন, হালকা বেসন এর উপরে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আস্তে আস্তে করে মাখতে হবে, কেননা সিদ্ধ করা আছে, ফুলকপিটা ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি একদম সুন্দর করে মাখো মাখো টাইপের মেখে নিয়েছি। আর আমি একটু বেসনটা আরও দিলাম পরে। তো তোমরা যেরকম করবা, যতটা পরিমাণ লাগবে সেরকম দিবা। এবার এটাকে এই যে ব্রেড ক্রাম্ব দেখতে পাচ্ছ এটার মধ্যে ভালো করে মেখে এবার তেলে দিয়ে দেবো। এইভাবে এই যে প্রত্যেকটাই ফুলকপি আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো হালকা আজে এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়েছে, আর উপরের কোটিংটা দেখো কি সুন্দর হয়েছে। তো হয়ে গেছে এটা, আমি এবার নামিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পকোড়াই ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে একদম ফুলকপির পকোড়া। কি সুন্দর মুচমুচে আর লাল টকটক উপরটা। এই যে দেখো ভেতরটা কত সুন্দর নরম। এই যে দেখো কেমন শব্দ করছে, উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এত সুন্দর যদি ফুলকপির পকোড়া খেতে চাও তো অবশ্যই আবার দেওয়া রেসিপিটা ফলো করবে। তো ভালো লাগলে একটা শেয়ার করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করে দিবে। তো টাটা, বাই বাই।